ভারতের দাদা তো উঠে কাঁপতিছে। ইউনূস সাহেব বলেছেন যে পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশের মতো ছোট মাঠের খেলোয়াড় না, আমরা পুরো পৃথিবীর মাঠে খেলবো ইনশাল্লাহ। ওনার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে একটা সংবাদ পেয়েছি, খুব দ্রুত সময়ের মধ্যে $25 বিলিয়ন বাংলাদেশে আসবে। চীন সফরে গেলেন, দেখলেন না লাল গালিজার সংবর্ধনা দিয়েছে। ব্যাংককে গেলেন, ফুলের মালা দিয়ে গ্রহণ করেছেন। নরেন্দ্র মোদী সহ যত মানুষ ওই সম্মেলনে উপস্থিত হয়েছেন, ডক্টর ইউনূস যখন প্রবেশ করেছেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছেন। বাঘের বাচ্চা, বাপের বেটা, কি জিনিস গো। বয়স 84 হতে পারে, কিন্তু চলাফেরা দেখে মনে হয় 24 বছরের যুবক। কি গো, কি যে খাসে আমি তো সেটাই বুঝি না। হ্যাঁ, ওইরকম একটা মানুষের তো লাঠি ধরে চলা উচিত। আর এমন কায়দায় চলে, মাশাআল্লাহ, মারাবা কন, নায়ক মেয়ের মতো ভাব, কথা কন, ঠিক না? দাদা টেনশনে পড়ে গেছে, না জানি কখন ম্যাডাম রে চাইয়া বসে। উনি যে ওনারে থাই দিয়া কি যে ভুল করছে। এইবার বাংলাদেশের 3.5 কোটি টাকা বেঁচে গেছে, মারহাবা কন। শুধু এই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওই দেশে যাওয়া, মার্কেট করা, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকা খরচ হইতো, সেই টাকাটা নিজ দেশে আছে, মারহাবা বলেন। এই যে তামিম ইকবাল অসুস্থ হইল না, যদি চাইতো ভারতে বা অন্য দেশে নিয়ে যাইতো, কিন্তু দেশের ভিতরে তার চিকিৎসাটা হলো, তার মানে দেশের অর্থ দেশেই থাকতেছে। এবং ইউনূস সরকার ঘোষণা করেছেন যে আগামীতে এই দেশের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে যাতে এমপি মন্ত্রী সবাই বাংলাদেশে চিকিৎসা করে, কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে না যাওয়া লাগে। স্বপ্নগুলো শুনেই ভালো লাগে, কথা কয়, বাপের বেটার মতো, লোকটাও বড়, স্বপ্নও বড়। 84 বছর পাকিয়ে গেছে, বুঝিচ্ছেন না? রাগ করেন নাকি আপনারা? দোয়া করো ইউনূস সরকারের জন্য। ম্যাডাম তো রোহিঙ্গাদেরকে পাঠাবে, কিন্তু দেখেন জাতিসংঘের মহাসচিব আসলো, রোহিঙ্গা ক্যাম্পে গেল, ইফতার করলো পাঞ্জাবি পরিয়া, আর ডক্টর ইউনূসের খেলা শুরু হয়ে গেছে। 1,80,000 রোহিঙ্গা তাদের নিজ দেশে মায়ানমারে ফেরত যাবে, মারহাবা কন। এটা হলো বর্তমান ইউনূস সরকারের সবচাইতে বড় সফলতা, মারহাবা কন। প্রথম ধাপে 1,80,000 মায়ানমারের মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। আমরাও চাই আমাদের মুসলিম ভাইয়েরা নিজ মাতৃভূমিতে চলে যাক, কথা বলেন ঠিক কিনা? এতদিন আমরা আগলায় রাখছিলাম, হেফাজত করছিলাম, কারণ ওরা পাখির মতো মারা শুরু করছিল, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা যাক, তারা নিজ ভূমিতে ফিরে যাক। এই যে উদ্যোগটা নিয়েছেন ইউনূস সরকার, এজন্য ধন্যবাদ পাই কিনা? তাহলে সবাই মিলে ধন্যবাদ দেবেন তো ইনশাল্লাহ। তো এইটা নিয়ে আলোচনা করেন, চা খাচ্ছেন, বলেন মাশাআল্লাহ ইউনূস সরকার খুব একটা ভালো কাজ করলো। বর্তমান প্রধান উপদেষ্টা কি করছে? 1,80,000 রোহিঙ্গার মুসলমান প্রথম ধাপে তাদের নিজ দেশে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে গল্প করেন, ভালো কিছু নিয়ে আলোচনা করেন, কথা বলেন। পেঁয়াজের দাম বেড়ে গেলে ফেসবুকে পোস্ট করেন, এখন যে দাম কম পোস্ট তো করেন না। জিনিসের দাম বেড়ে গেলে পোস্ট করেন। আর ইউনূস সরকার আলহামদুলিল্লাহ মুসলমান নেতা হওয়ার কারণে এই দেশে আল্লাহ বর্তমানে অনেক শান্তি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম ধাপে যাবে কত? ম্যাডাম খালি বলতো আমরা চেষ্টা করতেছি, করতেছি, আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো, পারেনি। আর ডক্টর ইউনূস 6 মাসও পার হয়নি, ঘোষণা চলে আসছে প্রথম ধাপে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গার মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। এরপরে আবার দ্বিতীয় ধাপে যাবে। এইভাবে তারা সম্পূর্ণ যত লোক বাংলাদেশ স্থান নিয়েছেন, রোহিঙ্গার মুসলিম ভাইয়েরা নিজ দেশেতে আবারও বীরের বেশে ফেরত যাবেন। এটাই আমাদের চাওয়া ইউনূসের নেতৃত্বে, ইনশাআল্লাহ। মানুষ বিপদে বললে দোয়া ইউনূস পড়ে, চতুর্দিকে আধার অন্ধকার, কিচ্ছু নাই, কুয়াশা, টেনশন, তখন কি পড়েন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়েন না? দোয়া ইউনূস পড়েন। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস সাহেব এসে হাল ধরছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তার সঠিক একটা গন্তব্যে পৌঁছে যাবে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা না ভারতের গোলাম, না আমেরিকার গোলাম, আমরা হলাম রবের গোলাম, কথা বলে ঠিক কিনা? এজন্য আর 2-1 বছর থাকলে দেখবেন দেশের অবস্থাটা কি হয়। দেশের রিজার্ভ শূন্য হয়ে গেল, 19 বিলিয়নে আসছিল চাচা, সেটা এখন বর্তমানে 25 বিলিয়নে চলে আসছে, উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেশের রিজার্ভটা বাড়তেছে আলহামদুলিল্লাহ। এখন শুধু কি তাই, এই দেশ থেকে যেই পরিমাণে অর্থ পাচার হয়েছে, এই অর্থ কিভাবে ফেরত আনা যায়
তার সূক্ষ্ম একটা পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। আলু 20 টাকা কেজি ভাল লাগে না, 70 খাওয়াইলে ভালো না? আর যারা বলবে আগেই ভালো ছিল, মগ ধরবেন আর আয়না ঘরে তুলবেন। বেটা, মেয়ে মানুষ থাকলে কখনো ভালো থাকে না, মেয়ে মানুষ থাকলে জ্বালা। আর পুরুষ প্রধানমন্ত্রী হলে জ্বালা নাই, শান্তি। কথা কন, রাগ করতেছেন নাকি? আমরা উনি যে ক্ষমতায় ছিল এতবার, আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, একটা নির্বাচন দেন, কোনো কথা শুনলো না। শুনছে? রাগ করে দেশ থেকে চলে গেল। আমরা বারবার বললাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, পুরুষ। কি ভাই রাগ করেন? আছে তো পুরুষ আপনাকে রেও। কথা কন, পুরুষ আছে না? জি, নারীর দরকার নেই, এখন পুরুষের দরকার। রাগ করতেছেন ভাইয়েরা আমার? মাঝে মাঝে বুবুর কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খারাপ লাগে। উনি বলতেছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী আছি। তা আসেনি, ভারতে কি কচু কাটেন? আপনি আসেন। হ্যাঁ, আপনি নাই কতদিন ধরে, আমাদের টেনশন হয় না? দেশের মানুষ দেশ ছাড়া হলে টেনশন হয়। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায় আসেন। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে একবারও বলার দরকার নাই। কিসের ফোন করে মনে দুঃখ বাড়ান? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু ভাইবা তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর কথা কন না কে? আর কি বললাম? মেয়ে মানুষের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ ওদের রাগ বেশি, অভিমান বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করিয়া দেশ থুইয়া 20 কোটি মানুষ থুইয়া পালিয়ে গেছে। দেশে থাকলেন না কেন? আপনার অনুসারী কত ছিল? কোটি কোটি। কি ও আমার সংসার ওইটা, এই মানে ঘটক ছিল বিয়ের। হ্যাঁ, ভাত দেখাচ্ছে, বিপদে পড়ে গেছে। আমরা বুঝি না সংসার কই ছিল। কথা কন না কে আপনারা? যাই হোক, অত গোপনে সংসারে না যায়, আমরা দেশ নিয়ে ভাবি। কথা কন, রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মুমিন যদি এই 7টি গুণাবলী আমল করতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। কারা কারা জান্নাতে যেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? 2 হাত সোজা করেন। জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। এইবার 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটা মিছিল করার অভ্যাস করেন। সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, এবার অলি গলি ক্যাফে দেওয়া লাগবে। কি কর চাচা? ঠিক আছে বা? আচ্ছা, রাগ করতেছেন? মন খারাপ করেন নাকি আপনারা? এই জায়গায় বসছেন কেন? জান্নাতে যাওয়ার আশায় না? একটু সওয়াব পাওয়ার আশায় না? তো এমন কিছু আলোচনা হোক যে আলোচনা ঘর পর্যন্ত নিয়ে যা আমল করলে কপালটা খুলে যাবে। কথা বলেন। যদি এমন কিছু বলেন যেটা শুনলে আমাদের জীবনটা পাল্টে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, সে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এই হাজার হাজার টাকা খরচ করে প্যান্ডেল সাজাইলেন, যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আসা যাওয়াতে লাভ আছে?
লাভ ডেগ্রোডার আর বক্তার, আপনারা কি? অতএব আপনারাও যেন লাভবান হন সেই দিকে তাকায় আমাদের আলোচনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আমার ভাইয়েরা। এইবার বিশ্বনবী সাহাবাই গ্রামদের সামনে বুক গড়ায় তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। পুরো পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না কে? আজকে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছে, তার বক্তব্যের মাঝখান থেকে একজন বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প ভাগে পালিয়ে যাচ্ছে। আর সিকিউরিটি বাহিনী যারা আছে, নিরাপত্তা কর্মী যারা আছে, চতুর্দিক দিয়ে ঘিরে নিছে। নেতা যান কই যে আল্লাহু আকবার বলতিস। বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভিডিওটা দেখছেন না? সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব বক্তব্য দিতেছেন, এই বক্তব্যের মাঝখান থেকে একজন বলেছেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের স্লোগান শুনে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। চতুর্দিক দিয়া যারা নিরাপত্তা কর্মী, সিকিউরিটি প্রশাসনের দায়িত্বশীল, তারা এসে বলে নেতা যান কই যে আল্লাহু আকবার বললো, কে খোঁজো দেখো। তার মানে কি? পারমাণবিক বোমার চাইতেও বেশি পাওয়ার হলো তাকবীরের মধ্যে, স্লোগানের মধ্যে। কথা বলেন ঠিক কি না? একবার যদি মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামতে পারে, বাতিলেরা পেশাব করার টাইম পাবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান জাগতে পারি না আমরা। আল্লাহু আকবারের স্লোগান, এটা যে কত বড় হাতিয়ার। অনেক যুদ্ধে মুসলমানেরা শুধু এই স্লোগান দিয়েই বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই স্লোগান দিতে আমরা ভয় পাই। আমরা এমন মুসলমান, কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে বলে এটা অমুক দলের স্লোগান। কেন তুমি মুসলমান না? এই স্লোগান তোমার না? জন্মের সময় আজান কানে দেয়নি? কথা বলেন না কেন? আজকে আপনি যখন ঘুমাচ্ছেন তাকায়া দেখেন, আমাদের মুসলিম ভাইদের অবস্থা তাকায়া দেখেন। ফিলিস্তিনি জমিনে যখন মুসলমানের আজান দিতেছে আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দিতেছে, ওই সময় বোমা পড়েছে। আল্লাহু আকবার একবার বলেছেন, আর দ্বিতীয়বার বলার সুযোগ হয়নি। আমার ভাই শাহাদত বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের বোমা নিক্ষেপ করতেছে, তাদের বোমার উত্তপ্ত আগুনে পাওয়ারে মানুষ উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্যগুলো দেখার পরে আমরা নিশ্চিন্তে ঘুমাই। কিন্তু যারা প্রকৃত মুসলমান, এরা কখনো আরেক মুসলমানের দুঃখ দুর্দশা দেখে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ করার প্ল্যান যদি না জানি, যুদ্ধ করার সাহস যদি না থাকে, অন্তত জায়নামাজে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে এই মাজলুম, অসহায়, নির্যাতনের শিকার সেই সমস্ত মুসলিম ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না? না, আপনি এমন কপাল পরা দোয়াও করতে চান না, কোনোটাতি নাই। সুবিধাবাদ জিন্দাবাদ। নিজে বাঁচলে বাপের নাম, চাচা আপন পরাণ বাসা। কথা কয় না কেন? আমার কথা কি আপনারা বিরক্ত হন? সম্মানিত ভাইয়েরা আমার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানের যে কত পাওয়ার ডোনাল্ড ট্রাম্প টের পাইছে। যখনই বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদিক ওদিক উকিঝুঁকি, মানে বক্তব্য বাদ দিয়ে পালিয়ে যাচ্ছে। বক্তব্য বাদ দিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার শুনলে ডোনাল্ড ট্রাম্প কাঁপিয়ে উঠছে। অথচ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আপনাদের এলাকায় মনে করেন একটা বাজার আছে, তালগাছি বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে নামাজ আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। কথা বলেন। আমাদের সমাজে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, লোকটা যদি ঈমানদার হয়,
বলেন তো বাজান, আজান দেওয়ার পর আল্লাহর গোলাম যদি মসজিদে মাথা নত করে নামাজ আদায় করে, পৃথিবীর বড় বড় লিডার, পুতিন, ভারতের দাদা, তাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে একটা কথা ক্লিয়ার হয়ে গেলেন, ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানদের হাতে ক্ষমতার দাম্ভিকতা থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে পাওয়ারফুল হতে পারে, কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, চেহারা সুন্দর থাকলে সফল হওয়া যাবে না, সেলিব্রিটি নায়ক সুপারস্টার হলেই সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে স্যার। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমান দ্বারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আর বেঈমানেরা টাকা পয়সা, অর্থকরী ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল, আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছু ভাগ্যে জুটবে। এই জন্য আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন? আরে ভাই, আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে সফল হয়েছে কারা? জোরে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা নফল না ফরজ? কথা কয় না কেন? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ তাআলা যখন মুমিনদের 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করলেন, আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। 7টি গুণাবলী, জোরে বলেন কয়টি? শুরু হয়ে গেল 1 নাম্বার। এই যুবক, এদিকে তাকাও। তোমরা যারা আসছো, ময়না মন খারাপ করো না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। কথা কয় না? মহিলা মা বোন যারা আসছেন, আপনারাও নিরাশ হবেন না, আপনাদের একটা অধিকার আছে, একেবারে মাহরুম করব না মা, একটু অপেক্ষা করেন। আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে, হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে। কথা কয় না কেন? একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, নম্রতার সহিত, বিনয়ের সহিত সিজদা দেওয়ার সময় নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদে যাব, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি রাজনীতির কথা সব মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে এই খেয়ালটা করবেন, আমি জোহরের সালাত আদায় করতেছি, এই জোহরের সালাত আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত পৃথিবীর জমিনে নাও বাঁচতে পারি, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। কথা বলেন না কেন? এইরকম ভয় নিয়ে কিভাবে সালাত আদায় করবেন? নবী এবং সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়ে নবী চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্নাকাটি করতেছেন।
অনেকক্ষণ পরে যখন নবী সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী গ আপনি সিজদা দিয়ে এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। বলেন তো বাজান, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে না। 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, সবাইকে পালন করতে হবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর কিছু নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি গভীর নিশীতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নিরালাই নিবৃত্তিতে যারা জায়নামাজে দাঁড়িয়ে যাবে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশীতে সালাতে দাঁড়ানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দ্বন্দ্বায়মান হয়ে যাই, চোখের পানি ছেড়ে দিয়ে গভীর নিশীতে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকর ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান, জাহান্নাম নিয়ে যদি আলোচনা করে 2-3 ঘন্টা চলে যাবে। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ফুলসিরাতের কিনারা ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাস স্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ খাইতে দাও, খাইতে দাও, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, খাদ্যমণি করে জাহান্নামীরা যখন ওই ফলটা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই ফল খাইতে দিয়েছে।
ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দাদের শাস্তি বাড়ানোর জন্য। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে, পানি দাও পানি দাও। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তাদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সিরাজগঞ্জের বাবা জিরা দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ না রস? কথা কন নাকি? হাসপাতাল থেকে যদি গিলাসটা 1 গিলাস সংগ্রহ করে দিয়ে খাবেন নাকি 50,000 টাকা দেব? 1 লাখ দিলে কেউ খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটা কি মানুষ কখনো খাইতে পারে? এটাই হলো জাহান্নামীদের খাদ্য। ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে বাজান, চেহারার সামনে নেওয়া মাত্রই চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্রই এত গরম, এত গরম। ওই পানি পান করা মাত্র জাহান্নামের লারি ভুরি গুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কন্যা উজুবিল্লাহ। জাহান্নামের কত রকমের শাস্তি আছে বাজান, 2-4 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আমি বলতেছি জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? কথা বলেন, কথা বলেন। ঘটেছে না ঘটবে? রাগ করতেছেন? আমরা জাহান্নামে গেছি, যাব, আশা আছে নাকি? আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যে বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ভয়ঙ্কর জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এই জন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য রবের নির্দেশ মোতাবেক দুনিয়াতে চলার দরকার আছে না নাই? আল্লাহর বিধানকে ফলো করার দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কার কাছে? শুধু 5 ওয়াক্ত নামাজ নাকি তাহাজ্জুদ পড়বো? ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। সাহাবা ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবা ইকরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পড়ে এ হাতে এক জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন, তার বিবি লোকজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। নামাজ শেষে হযরতে তালহা জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি নামাজ পড়েন শ্যামবাড়িয়া, মন চলে যায় মধুবাড়ি। কথা কন না আছে না নাই? নামাজ পড়ে সিরাজগঞ্জ, মন চলে যায় ভারতের বর্ডারে। আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। আমাদের মন খালি ছটপট করে। এই জন্য একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, আমাদের পাগল মন। কি মন? কথা কন নাকি? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মান,
বাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? পোশাকের এত স্বাধীনতা, তারপরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই চাই। কথা কয় না। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আচ্ছা আমরা কি আপত্তি করছি ভাই? কেউ আপত্তি করেনি, স্লোগান দেওয়া লাগবে কেন? তার মানে মতলব খারাপ। কথা কন। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বটা এসে আন্দোলন করছে? যে আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি বলছিল? কোনোদিন স্লোগান দিছিল? তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, তোমরাও পরতে চাও, ঠিক আছে পরো, কিন্তু দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরোটা শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছো, পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কন নাকি আপনারা? তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে উলঙ্গপানা, বেহাপানা, উলঙ্গপানা, বেলাল্লাপানা এই সমাজে চালু করতে চায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু 95% মুসলমানের দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলবো, মা পর্দায় থাকলে নিরাপদে থাকবেন, পর্দা আপনার সিকিউরিটি দেবে। আল্লাহর দেয়া বিধানকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, সমাজে আপনার দাম থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন। কথা বলেন না কেন? নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন কে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা কয় না কে? রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না তো? ইনশাল্লাহ। এদিক খেয়াল করেন, আমার দিক খেয়াল করেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মা বোনেরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা নারীদের জন্য ফরজ। ছোট ছোট এদিক বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বোরকা পরানোর অভ্যাস করা লাগবে মা বোনদের। দেখেন না মাঝে মাঝে মাও বোরকা পড়ছে, ছোট্ট মেয়ে 7-8 বছর বয়স, সেও বোরকা পরে যায়। কি আদর্শ পরিবার! দেখেই ভাল লাগে। সুবহানাল্লাহ কন। আমাদের সমাজে নানির গায়ে, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে বোরকা নেই। মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই। এরা অসভ্য, নির্লজ্জ, বেহায়া। কথা বলে ঠিক না? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক না? সমাজ সুন্দর করতে হলে নারীদেরকে ভালো হওয়া লাগবে। রাগ করেন? একটু পরে মহিলাদের ওয়াজ করার দরকার আছে না নাই? বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার নামাজের মধ্যে আমাদের মন স্থির থাকে না, আমরা বড় অস্থির। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে এমন ভয় করব, এতটাই ভয় আল্লাহ তাআলাকে করব, এতটাই ভয় আল্লাহ তাআলাকে করব। আমি জোহরের সালাত আদায় করতেছি, মনে করব এটা আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে এই ভয় করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কন না কে? আর আপনি 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, 4G 5G গতির নামাজি রমজান মাসে তারাবি পড়ছে। বাপরে বাপ, এমন গতি, খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা গেছে। মাঝখানে কি ভূমিকম্প হচ্ছে হুজুরের বাপও জানে না। কথা কন না কে? 20 মিনিটে 20 রাকাত শেষ। এর নাম বলে তারাবি। তারাবি মানে তাড়াতাড়ি মার বাড়ি। এরকম মুফতি আছে না নাই? তারাবি মানে কি ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে। 4 রাকাত পরে পরে বিশ্রাম নেওয়া লাগবে, তাসবিহ পড়া লাগবে, জিকির করা লাগবে, মাজা সোজা করা লাগবে, একটু দম টম নিয়ে আবার 4 রাকাত। কথা কন? আর আপনারা মানে কন্ট্রাক্ট নিছে, চুক্তি নিছে নামাজ পড়া, কখন 20 রাকাত শেষ হবে। 4 রাকাত পরে পরে 2-4 মিনিট কিলে লাগবে, দম নেওয়া লাগবে।
ক্লান্ত, একটু জুস খান, একটু পানি খান, জিকির করেন, বাইরে থেকে হেঁটে আসেন, আবার 4 রাকাত শুরু করেন। আর আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি যে হইছে! আহা, হুজুরও শেষ, মুসল্লিও শেষ। কথা কন আছে? ঠিক আছে। কষ্ট হচ্ছে? এই তারাবি যে কবুল হয়েছে গ্যারান্টি আছে? হ্যাঁ, এই যে রমজান মাস চলে গেল, রমজান আমাদের কাছে 3টা হাদিয়া নিয়ে আসলো, সিয়াম, কিয়াম, তাকওয়া। নিতে পারছি হাদিয়া? কতটুকু শিক্ষা গ্রহণ করলাম, কতটুকু তাকওয়া অর্জন করলাম, আল্লাহ ছাড়া কেউ জানে? কথা বলেন, রাগ করেন? যাই হোক বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নিজেদের সলাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, তাহলে আপনি আমি সলাত আদায় করবো একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে, ধীরস্থির ভাবে। 4 রাকাত 10 মিনিট লাগবে, সমস্যা আছে? ধীরস্থির ভাবে নামাজ আদায় করবেন, রুকু সিজদাগুলো সুন্দরভাবে করবেন। হ্যাঁ যুবকে, এরা কি ঘড়ি দেখে না নাকি? 12টা বাজছে। নিজের ওয়াদা কি? ওয়াদা ভঙ্গ করেন কেন? আলোচনা খারাপ লাগে? যোগ্য উপযোগী সব কথা বলার দরকার আছে না নাই? এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। 2 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তাহলে 1 নাম্বার গুণাবলী বুঝছেন তো? বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করবেন। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কথা ক্লিয়ার? তাহলে আল্লাহর ভয়ে নামাজ আদায় করবেন, মনে থাকবে। 2 নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আগেকার মহিলারা গিবত পরনিন্দা চগলখড়ি করত, এখন তরুণ যুবকেরা, মুরব্বী বাবাজিরা চাই স্টলে বৈশা গিবত করে। আপনাদের এলাকা শুরু হয়নি কিন্তু, হুজুরের পেছনে নামাজ পড়ে, আবার হুজুরের বাহিরে যা হুজুরেরই সমালোচনা করে। কথা বলেন, আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, মন খারাপ করবেন না। আপনি মুখ দিয়ে এত কথা কেন বলেন? আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যেই কথাগুলো রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। 70-60 বছর জীবনে যা যা বলবেন, আপনার জবানের প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের কাছে আপনি দায়বদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? কথা কন, কথা কন। ভয় পান না? আল্লাহ দেখে ভয় পান না? জবান দিয়ে এত ফটর ফটর, এ খারাপ ও খারাপ, উমুকের বউ এটা করছে, উমুক হুজুর এটা করছে, তুমুক এটা করছে, ইয়ে সে হ্যান ত্যান। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভটা কি? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা। আমি যত গুনাহ করেছি, আমার পাপের টেনশনে আমার 2 চোখে ঘুম আসে না। আমি কেমনি পরকালে পার হব, আমার এই গুনাহগুলো মাফ হবে কিভাবে, আমি সেই টেনশনে বাঁচি না। মানুষের নিয়ে চিন্তা করার সময় আছে? হ্যাঁ, এই জন্য মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে। আর যারা সমালোচনাকারী, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি ফাও ফাও কেন সমালোচনা করতেছেন? অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, সমালোচনা করবেন না। সমালোচনা করা নিচু মনের মানুষ। কথা কয় না, তারা কি নিচু মনের মানুষ? আরে ভাই, মানুষকে নিয়ে ভাবার টাইম আছে? আমি তো নিজেকে নিয়ে ভাববো। কথা বলেন। আর নিজেকে নিয়ে যত ভাববেন এগিয়ে যাবেন। কথা বলেন। আর অন্যের পিছনে কাটি দেবেন, সমালোচনা করবেন, পিছেই থাকবেন। সারা জীবন সমালোচনাই করা লাগবে, কিন্তু যার সমালোচনা করতেছেন তার মতো যোগ্যতা অর্জন করতে জীবনে কোনোদিন পারবেন না। কথা কন লাগে।
সমালোচনা কার হয়? যোগ্য মানুষদেরই সমালোচনা হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য জবানটা কন্ট্রোল করেন, জিহুব্বা দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মাংস মাতা না যা, চুপ থাকলেও নাজাত পাবেন। এত কথা কেন বলেন? চুপ থাকেন, চুপ।